মমি শুনলেই মনে হয় বিশাল পিরামিড, অভ্যন্তরে গোপন প্রকোষ্ঠে কারুকার্যময় কফিন আর তাতে শায়িত কাপড়ে পেঁচানো মৃতদেহ। মমি মিশরীয় সভ্যতার কথাই তাই সর্বাগ্রে মনে হয়। তবে তারাই কিন্তু প্রথম নয়, তাদের আগে এবং পরে অনেকেই এই প্রক্রিয়ায় মৃতদের সংরক্ষণ করেছে। আগুন মমি তারই উদাহরণ। ধোঁয়া দিয়ে শরীর শুকিয়ে মমিকরণের এই প্রক্রিয়ার প্রচলন ছিল আমাদের এশিয়া মহাদেশেই ফিলিপাইনে। উত্তর ফিলিপাইনের বেঙ্গুত প্রদেশের পাহাড়ি এক অঞ্চল কাবাইয়ান। ঠিক কবে থেকে আরম্ভ হয় এই পদ্ধতি? এখন পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করেন এর সূচনা 1200 খ্রিস্টাব্দে। তবে অনেক বিশেষজ্ঞের মতে মমিকরণ শুরু হয়েছিল আরও অন্তত 1000 বছর আগে। সূচনা নিয়ে বিতর্ক থাকলেও সমাপ্তি নিয়ে সন্দেহের অবকাশ নেই। 1500 শতকে স্প্যানিশ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাজেলান ফিলিপাইনে উপনিবেশ স্থাপন করেন। খ্রিস্ট ধর্মের প্রসারের সাথে সাথে হারিয়ে যেতে থাকে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি। এই ধারায় বিলুপ্ত হয়ে যায় মৃতদেহ সৎকারের এই প্রক্রিয়া। উপজাতি টিম্বাক ইবালুইরা ঠিক কিভাবে মমি করত সেটা নিয়ে খুব বেশি লিখিত বিবরণ পাওয়া যায় না। তবে প্রজন্মের পর প্রজন্ম চলে আসা গল্প থেকে বেশ ভালো তথ্য পাওয়া যায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার করেও জানা গেছে অনেক কিছু। সব সুতো জোড়া দিয়ে জানা যায় মমিকরণের শুরুটা হতো ব্যক্তি জীবিত থাকাকালে। মুমূর্ষুকে পান করতে দেয়া হতো লবণাক্ত একরকম পানীয়। লোনা পানি শরীরকে পানি শূন্য করে দেয়, সেটা জানা ছিল স্থানীয়দের। তারা মনে করত মৃত্যুর আগে এই পানীয় খাওয়ালে শরীর থেকে পানি বেরিয়ে যাবে তাড়াতাড়ি। তবে আধুনিক বিজ্ঞানের মতে মমি তৈরির পেছনে এই প্রক্রিয়ার অবদান ছিল না বললেই চলে। পর্বতের পাদদেশে ছোট ছোট গ্রামে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে তারা। এই পাহাড়ের গুহায় পাওয়া যায় আগুন মমির দেখা। ইবালুইদের পূর্বপুরুষেরা মৃতদের মমি করে রেখে আসতেন টিম্বাক, বাঙ্গাও, টেনকচোল, নাপাই, ওবডাস এরকম আরো নানা গুহায়। এজন্য এই মমি ইবালুই মমি বা কাবাইয়ান মমি নামেও পরিচিত। মূল কাজ শুরু হতো ব্যক্তি মারা যাবার পর। সব মিলিয়ে সপ্তাহখানেক থেকে মাসও লাগতে পারত। প্রাথমিক ধাপে ঠান্ডা পানি দিয়ে গোসল দেওয়া হতো মৃতদেহ। এরপর তাকে ঢেকে দেওয়া হতো কোলেবাও নামে বিশেষ ধরনের কম্বলে। মাথায় পরানো হতো সিনা লিবোবো নামে একরকম স্কার্ফ। মৃতকে বসানো হতো মৃতদের চেয়ার বা সাঙ্গাচিলে। কম্বল দিয়ে বাঁধা থাকতো তার দেহ আর স্কার্ফ দিয়ে সোজা করা থাকতো মাথা। পরবর্তী ধাপ ছিল ধোয়া দিয়ে মৃতদেহ শুকিয়ে ফেলা। এজন্য ছোট করে আগুন জ্বালিয়ে তার নিচে রাখা হতো চেয়ার। তবে সরাসরি মৃত ব্যক্তিকে আগুনের সংস্পর্শে আনা হতো না কখনোই। তাপে শরীরের সমস্ত পানি ধীরে ধীরে বের হয়ে যেত। সেটা সংরক্ষণ করা হতো বোতলে। পুরোপুরি শুকিয়ে গেলে চেয়ার থেকে মৃতদেহ নামিয়ে আনতো ইবালুইরা। এবার আসতো শেষ ধাপের কাজ। কুচকে যাওয়া দেহ সূর্যের আলোতে রেখে দুদুয়ান অনুষ্ঠান পালন করত আত্মীয় ও সমাজের বয়োজ্যেষ্ঠরা। উদ্দেশ্য চামড়ার ওপরের অংশ ছাড়িয়ে না। স্থানীয় লতাপাতা আর শেকড় বাকড় দিয়ে তৈরি বিশেষ ঔষধ শরীরে লাগিয়ে জ্বালানো হতো তামাক। এমন ব্যবস্থা করা হতো যাতে এই ধোঁয়া মৃতের নাক মুখ দিয়ে প্রবেশ করে। ইবালুইরা মনে করত এর ফলে শরীরের ভেতর যদি আর কোনো পানি থেকেও থাকে সেটাও শুকিয়ে যাবে। বলাই বাহুল্য বিজ্ঞানীরা এই তথ্য ভুল বলে জানিয়েছেন। কাজ শেষ। এবার মৃত ব্যক্তি প্রস্তুত শেষ বিদায় নেবার জন্য।